বাংলাদেশের একমাত্র নারী প্রতিনিধি হিসেবে প্রতিনিধিত্ব করবেন প্যারিস অলিম্পিকে কাল সোনিয়া খাতুন। কাল সাঁতারের 50 মিটার ফ্রি স্টাইলে অংশ নিচ্ছেন জাতীয় চ্যাম্পিয়ন সোনিয়া। বাস্তবতা মেনে লক্ষ্য যথারীতি নিজের সেরা টাইমিং। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। 4 বারের জাতীয় চ্যাম্পিয়ন সোনিয়া খাতুন গেল বছর জাতীয় আসরেও 4 ইভেন্টে জিতেছেন স্বর্ণ, 2টিতে রৌপ্য। আছে ন্যাশনাল রেকর্ডও। তবে আন্তর্জাতিক সার্কিটে এসব পারফরমেন্স মূল্যহীন। পার্থক্যটা জানা ওয়াইল্ড কার্ড পেয়ে প্যারিস অলিম্পিকে আসা এই সাঁতারুর। তাদের টাইমিংয়ের সাথে আমাদের টাইমিংয়ে অনেক পার্থক্য। তো একটা অলিম্পিক শেষে তারা দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ নেয় পরের অলিম্পিকের জন্য। তো আমাদেরও এই ভালো পরিকল্পনা নিয়ে ভালোভাবে প্রশিক্ষণ যদি দীর্ঘমেয়াদী করা যায় তাহলে আমাদের টাইমিংটা আরও সহজ হবে। সতীর্থ সামিউল ইসলাম তবুও বৃত্তি নিয়ে দেশের বাইরে উচ্চতর প্রশিক্ষণ পেয়েছেন। বিপরীতে সোনিয়ার অনুশীলন ছিল দেশীয় কোচের অধীনে বিকেএসপিতেই সীমাবদ্ধ। তাই তো অলিক স্বপ্নে নয়, বাস্তবতায় চোখ এই সাঁতারুর। এবারের অলিম্পিকে আমি যতদূর প্র্যাকটিস করেছি, প্র্যাকটিস মোতাবেক আমি যেন আমার বেস্ট টাইমিংটা ওভারটেক করতে পারি, এটাই আমার লক্ষ্য। প্যারিস অলিম্পিকে লাল সবুজের 5 অ্যাথলেটের মাঝে একমাত্র নারী সোনিয়া খাতুন। অনুভূতিটা একটু ভিন্ন অন্যদের চেয়ে। অবশ্যই ভালো লাগছে, একমাত্র নারী হিসাবে এবার আমি অলিম্পিকে পার্টিসিপেট করছি। অবশ্যই ভালো লাগার বিষয়, কিন্তু যদি আমাদের প্লেয়ারের সংখ্যা বা নারীর সংখ্যা আরও বাড়তো তাহলে আরও বেশি ভালো লাগতো। ভেনু লা ডিফন্স গেমস ভিলেজ থেকে দূরে বলে প্যারিসে খুব বেশি প্রস্তুতি নেওয়া হয়নি সোনিয়ার। রিদওয়ান শুয়েব, চ্যানেল 24, প্যারিস।